নমস্কার বন্ধুরা, দ্য মার্কসম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত। কলকাতায় অনেক ভুতুড়ে জায়গা রয়েছে, তার মধ্যে কিছু জায়গা নিয়ে আমি আগের ভিডিওগুলোতে বলেওছি তোমাদের। তেমনি আজকে একটি বিল্ডিং এর নাম বলবো যেটি খুবই বিখ্যাত হন্টেড হওয়ার জন্য। বিল্ডিংটির নাম হলো রাইটার্স বিল্ডিং। কলকাতায় অন্যতম এবং সবথেকে ভয়ঙ্কর হন্টেড জায়গার মধ্যে এই রাইটার্স বিল্ডিং এর নাম রয়েছে। এই রাইটার্স বিল্ডিং এর হন্টেড হওয়ার পেছনে আসল রহস্যটি কি আমরা এই ভিডিওতে জানবো, তো সঙ্গে থাকো। বলা হয় নাকি ব্রিটিশ শাসনকালে ব্রিটিশরা এই রাইটার্স বিল্ডিং এ সাধারণ মানুষদের এনে প্রচন্ড নৃশংসভাবে নির্মমভাবে তাদের ওপর শাসন করতেন। মারধর থেকে শুরু করে তাদের হত্যাও পর্যন্ত করতেন। এমনকি স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল দীনেশের হাতে কর্নেল সিমসনেরও হত্যা হয়েছিল এই বিল্ডিং এ। তখনকার সময় এই বিল্ডিং এর আশেপাশে বা এই বিল্ডিং কে ঘিরে অনেক রকম হত্যা থেকে শুরু করে গোলাগুলি সবকিছুই চলতো এখানে। বলা যেতে পারে জায়গাটা পুরোই তখনকার টাইমে মৃতদেহের আড্ডাখানা ছিল, অর্থাৎ এখানে লাশ ফেলা থেকে শুরু করে সবকিছুই হতো। তো বর্তমান সময় এই রাইটার্স বিল্ডিং এ সমস্ত কর্মচারীরা আছে তাদের মুখে শোনা গেছে যে নিজে থেকে সমস্ত পেপারস এলোমেলো হয়ে যায়, এমনকি ব্রিটিশদের জুতোর হাঁটা চলার আওয়াজও এই রাইটার্স বিল্ডিং থেকে পাওয়া যায়। রাত্রিবেলা শোনা গেছে এই রাইটার্স বিল্ডিং দিয়ে আশেপাশে যারা বাসিন্দা রয়েছে তারা বলেছিল যে এই রাইটার্স বিল্ডিং দিয়ে প্রচন্ড চিৎকারের আওয়াজ মাঝরাতে ভেসে আছে। এমনকি অনেক সময় দেখা গেছে যে বিল্ডিং এর টেরেসে অথবা কোনো ফ্লোরে কোনো অবয়ব ঘুরে বেড়াচ্ছে, আবার তৎক্ষণাৎ সে গায়েব হয়ে যায়। ইতিহাসের পাতা ঘাটলে জানা যায় যে এই রাইটার্স বিল্ডিং এর হওয়ার আগে এখানে একটি কলা গাছের বাগান ছিল, যেখানে ব্রিটিশরা নির্মমভাবে সমস্ত সাধারণ মানুষদের হত্যা করে পুঁতে দিত। এমনকি কিছু ব্রিটিশদেরও ডেড বডি এই কলা বাগানের ভেতর পোতা হয়েছিল। তার উপরেই আজ এই রাইটার্স বিল্ডিং উঠেছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই রাইটার্স বিল্ডিং এ এখনো অশরীরীদের ঘোরাফেরা রয়ে গেছে, সেটিকে কেউই অস্বীকার করতে পারে না। তো আজকে ছিল কলকাতার এই রাইটার্স বিল্ডিং এর ঘটনা। তোমাদের কেমন লাগলো তোমার কমেন্ট সেকশনে লিখে জানাও। আরও এরকম তথ্য ও ভয়ানক ভূতের গল্প জানতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে যদি কোনো হন্টেড ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে লিখে আসো এবং ওখানে পেজকেও ফলো করো। আজকে এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে।